বিরতির পর স্বাগত। দিল্লিতে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন। দিল্লি মিরাট নম ভারত করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রা করলেন নম ভারত ট্রেনে, আড্ডাও দিলেন বাচ্চাদের সঙ্গে। 4,600 কোটি টাকার এই প্রজেক্ট দিল্লি এনসিআর এর যোগাযোগ ব্যবস্থার নতুন দিশা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আজ করিডোরের উদ্বোধন, দিল্লির যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন, রাজধানীর এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তার পাশাপাশি যারা যাত্রীরা রয়েছেন তাদের কতটা সুবিধে হবে এই করিডোর, কি বলবে? দেখো, নিঃসন্দেহে এটা বেসিক্যালি হচ্ছে 13 কিলোমিটার লম্বা একটা মানে করিডোর, যেটা হচ্ছে তোমার দিল্লি, গাজিয়াবাদ, মিরাট এই জায়গাটাকে কভার করছে এবং এটার নাম হয়েছে নম ভারত করিডোর। এবং এই যে করিডোরটার আজকেই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা মনে করা হচ্ছে যে দিল্লি এনসিআর এর যে যোগাযোগ ব্যবস্থা সেক্ষেত্রে নতুন দিশা হলো এবং যেটা কানেক্ট করবে সাহিবাবাদ এবং নিউ অশোকনগরকে। 4,600 কোটি টাকার মূল্যের এই প্রজেক্ট, যেটা এই করিডোরটা, এবং যেটা কিন্তু দিল্লি এনসিআর এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অন্তত বিজেপি তুলে ধরছে। তার পাশাপাশি যারা সংশ্লিষ্ট মহল তারও অন্তত সেরকম মনে করছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে প্রজেক্টের উদ্বোধন হয়েছে তার জন্য দিল্লি বিজেপির যিনি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব, তিনি কিন্তু বেশ উল্লসিত এবং প্রধানমন্ত্রী মোদীর এই যে এফার্ট, যেটা পরিবর্তন র্যালির সময় হয়েছে, যেটা হাইলাইট করা হয়েছিল যে 12,200 কোটি টাকা একটা ইনভেস্টমেন্ট আসবে, ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবে দেখানো হয়েছে। এবং যিনি মানে যেটা বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকারের বা যেটা ফোকাস দিল্লির যে ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামোর যে উন্নয়ন এবং তার পাশাপাশি যে সমস্ত প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট গুলো রয়েছে তার মধ্যে ধরো রিঠালা কুন্ডলি মেট্রো বা যে পথ সেটার একটা এক্সটেনশন, জনকপুরী কৃষ্ণবাগ মেট্রো বা লাইনের এক্সটেনশন বা তার পাশাপাশি র্যাপিড রেলের একটা করিডর, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ধীরে 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 চলে আসবে। এবং যদি দিল্লি থেকে উন্নয়ন করতে পারে সেটা একমাত্র নরেন্দ্র মোদী করতে পারেন বলে দিল্লি বিজেপির যিনি প্রেসিডেন্ট সভাপতি তিনি কিন্তু মন্তব্য করেছেন। এবং আজকের এই যে নম ভারত যে করিডর, সেই করিডর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী কিন্তু ট্রেন যাত্রা করেন এবং সেই ট্রেন যাত্রাকালীন তিনি কিন্তু স্কুলের বাচ্চাদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলেন, আড্ডা দেন। এবং সেই ভিডিও কিন্তু খানিকক্ষণের মধ্যেই আমরা নিয়ে আসবো আমাদের দর্শকদের জন্য, এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে একটা উদ্বোধন হলো, সেই উদ্বোধন কিন্তু একেবারে হলো কখন, যে যখন ভোট, দিল্লি বিধানসভা যে নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে সামনের মাসেই। আমরা জানি দিল্লি বিধানসভার যে ভ্যালিডিটি সেটা শেষ হবে, সুতরাং তারপরেই কিন্তু সেখানে নির্বাচন হবে। এবং সেই যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে ধীরে ধীরে যে সমস্ত প্রজেক্ট গুলোর সেখানে মানে গতি পাচ্ছে সেটা বিজেপি জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপি এবার দিল্লি যে ক্ষমতায় ফিরতে চায় এবং দিল্লি যদি বিজেপি সেখানে কোন রকম ভাবে আবার নতুন করে ক্ষমতা দখল করে নিতে পারে তাহলে কিন্তু বিজেপির জন্য একটা মাইলস্টোন হবে। কারণ ইতিমধ্যেই তারা কিন্তু বিজেপি আপ সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে শুরু করেছে এবং কংগ্রেসকেও যাতে তারা ভোট না দেয়। অন্যদিকে আপের দিকে যদি তাকানো যায় তাহলে সেক্ষেত্রেও আপ কিন্তু সরাসরি আক্রমণ করছে বিজেপি এবং কংগ্রেসকে। অরবিন্দ কেজরিওয়াল দলের সুপ্রিমো, তিনি কিন্তু সরাসরি বলছেন যে বিজেপি এবং কংগ্রেস অপেক্ষা না করে যেন ইমিডিয়েটলি তারা যে একসঙ্গে কাজ করছে সেই অনুযায়ী জোট ঘোষণা করে দিক। যদিও কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে তাদের যে মানে অরবিন্দ কেজরিওয়ালের এই যে মন্তব্য তাকে কিন্তু খণ্ডন করে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু এই যে আমরা গতকাল একটি খবর দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে আপ সুপ্রিমো এবং আপ সরকারকে আক্রমণ করেছিলেন এবং আপ তিনি মন্তব্য করেছিলেন আপ নয়, এটা যেন আপদ। এবং আগামী বিধানসভা নির্বাচনের সময় এই আপদকে দিল্লি থেকে দূরে সরিয়ে দিতে চাইবে দিল্লির জনগণ। এবং যেভাবে সারা দেশে উন্নয়ন ছড়িয়ে পড়ছে
হচ্ছে বিজেপি সরকারের আমলে সেই উন্নয়নের যজ্ঞে সকলেই সামিল হতে চাইবেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, এবং তারপরেই আমরা দেখলাম এই করিডোরটির উদ্বোধন হলো, যেটি 13 কিলোমিটার লম্বা, এবং সেই 13 কিলোমিটার লম্বার জন্য সেটা দিল্লি থেকে মিরাট পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রাপথকে অনেকটাই কানেক্ট করবে বলে মনে করা হচ্ছে। এবং আগামী দিনে এই মানে ভোটের আগে আগে এই ধরনের প্রজেক্টের উদ্বোধন বিজেপিকে আলাদা করে কোনো মাইলেজ দিতে পারে কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে, কারণ ইতিমধ্যেই কিন্তু আপের কাছে যেটা সব থেকে বড় বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে যে মানে বিজেপি কিন্তু বিরোধীদের কোন রকম ভাবে কাজ করতে দিতে চায় না, এবং বিজেপি বরাবর চেয়েছে যারাই কোনো ভালো কাজ করেছে তাদেরকে ধরে ধরে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ফিরে এসে তিনি মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে দিয়েছিলেন, এবং তিনি তুলে ধরতে চেয়েছিলেন যে তার দল যে কতটা স্বচ্ছ, তিনি যে কতটা স্বচ্ছ তার প্রমাণ যতক্ষণ না মিলছে, যতক্ষণ না দিল্লিবাসী আরো একবার নতুন করে তাকে নির্বাচিত করে আনছেন, ততক্ষণ পর্যন্ত তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। এই বিষয়টি তুলে ধরার পর তিনি কিন্তু আমরা দেখেছিলাম যে ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত যে কেন্দ্র 70টা যে দিল্লি বিধানসভা কেন্দ্র সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিলেন, এবং সেখানে তিনি কিছু বোল্ড সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের পরেই আমরা অনেকেই মনে করেছিল যে এবার হয়তো বিজেপি অনেকটাই চাপে পড়বে, কারণ বিজেপি কিন্তু প্রথম দফার তালিকা প্রকাশ করেছে, সেখানেও কিন্তু 29 জনের নাম প্রকাশ করেছে, এখনো কিন্তু বেশ কিছু নাম বাকি রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আপ একদিকে যখন এইরকম ভাবে চাপ দিতে চাইছে যে তাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, বিজেপি সেখানে পাচ্ছে না। অন্যদিকে বিজেপি কিন্তু এখন যেটা করতে চাইছে যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে বা বিভিন্ন ভাবে এই যে কৃষকদের যে বাড়তি একটা সুযোগ সুবিধা দেওয়া কৃষকদের জন্য, এবং আগামী যে তোমার বাজেট রয়েছে সেই বাজেটে যে কৃষকদের জন্য কৃষির বা ক্ষেত্রের জন্য একটা আলাদা বাজেট থাকবে, এবং সেখানে এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে যে একটা গুরুত্ব দেওয়া হবে সেই ইঙ্গিত কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এই ধরনের প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরে তারা ভোট বৈতরণে পার করতে চাইবে। অন্যদিকে আপের কাছে যেটা বিষয় দেখাতে চাইছে যে তারা কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ একটি দল, এবং বিজেপির যে এখনো পর্যন্ত দিল্লির জন্য কিছু করেনি, এবং সেক্ষেত্রে যে বারবার করে বিভিন্ন নির্বাচনের আগেই বিভিন্ন প্রকল্পগুলো উদ্বোধন করে তারা মানুষকে একটা ধোঁকা দিতে যায়, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবে আপ। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ দিল্লির মিরাটে এবার নমর উদ্বোধন করা হলো, যে উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আজকেই কিন্তু সেই দিন নির্ধারণ করা হয়েছিল, এবং আজকের দিনেই দেখা গেছে যে শাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে নম ভারত করিডোরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিল্লির মেট্রোর জনকীপুর এবং কৃষ্ণ পার্ক লেনের উদ্বোধন করেন আজ তিনি। এবার দিল্লি মেট্রোর রিথালা এবং কুন্ডুলির মধ্যেই যাতায়াত শুরু হবে, এবং আজকের এই যাতায়াতে দেখা গেছে তিনি বেশ কয়েকজন শিশুদের সাথে কথা বলেছেন, পড়ুয়াদের সাথে কথা বলেছেন। 4,600 কোটি টাকায় এই প্রজেক্ট দিল্লির এনসিআর এর যোগাযোগ ব্যবস্থার আরো নতুন দিশা দেখাবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। এছাড়া আজ দিল্লিতে একাধিক প্রকল্পেরও শিলান্যাস করছেন প্রধানমন্ত্রী, বিশেষ করে দিল্লির যোগাযোগ থেকে শুরু করে একাধিক প্রকল্প, এবং আগামীকাল সেগুলির উদ্বোধন এবং আজই তার উদ্বোধন এবং শিলান্যাস। প্রকল্পগুলির জন্য কেন্দ্র 12,000 কোটি টাকার বেশি খরচ করেছে। আজ দিল্লির রোহিণীতে এক জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, এবং শাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে নবভারত করিডোরের উদ্বোধন আজ হয়ে গেল। নবভারত ট্রেনের সাওয়ার ও নানা প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পর জনসভায় আজ সামিল। বেলা 1টায় রোহিণীতে জনসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছি এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী খবরাখবর দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।